ঢাকা প্রেস ক্লাবের সামনে সালমান ভক্তদের উদ্যোগে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি। বাকি যে আসামিগুলো আছে তাদেরকে যেন ধরা হয়। মামুনুল ভাই, শনিবার আপনারা সালমান শাহর জন্য মানববন্ধনের ডাক দিয়েছেন, এই ব্যাপারটা নিয়ে একটু যদি ক্লিয়ার করতেন। শনিবারে আমাদের 15 আগস্ট ঢাকা প্রেস ক্লাবের সামনে সালমান ভক্তদের উদ্যোগে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি। সেটার উদ্দেশ্যটা হলো, আমাদের সালমান মামলার 4 নম্বর আসামি আরিফুল হক ডন দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ ওনাকে আটকে দেন, ওনাকে সিআইডির কাছে হস্তান্তর করেন। আমাদের মামলাটা সিআইডির কাছে আছেন তদন্তাধীন অবস্থায় সালমান মামলাটা। তখন আমরা যখন কোর্টে যাই, আমাদের উকিল অ্যাডভোকেট সাহেব এবং সরকারি পিপি ওনাদের শুনানি করেন। শুনানির পর ওনার বিস্তারিত তুলে ধরেন। 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান ভাইকে তৎকালীন সময় তার পরিকল্পনার সাথে জড়িত এই আশরাফুল হক ডন ওনাকে জেল হাজতে প্রেরণ করার জন্য যখন শুনানি করেন, মহামান্য আদালত সেই শুনানি মঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণ করেন। আর আমাদের বক্তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে কেন রিমান্ড চাইলেন না। আমাদের মামলার যে আয়ু বর্তমান সিআইডির, উনি ছিলেন উমরা হজের জন্য সৌদি আরবে, যার জন্য উনি উপস্থিত হইতে পারেন নাই, রিমান্ড চাইনি। ওই দিন একটা মজার বিষয় হলো যে আশরাফুল হক ডনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি কোর্টে। এটা আমাদের জন্য বা সালমান ভাইয়ের জন্য একটা বড় ক্রেডিট, বা আমাদের জন্য মানে মূল কারণটা আসলে কি, যে এই মামলায় ডন একজন আইনজীবী কেন আসলে পেলেন না? ডন পেলেন না বলতে, সবাই সালমান ভাইয়ের প্রতি মানে একটা সফট কর্নার কাজ করে সবার প্রতি। এটা এই দেশের সাধারণ মানুষ থেকে সবাই খেটে খাওয়া মানুষ পর্যন্ত, এটা হলো তার একটা প্রতিফলন। আমরা যা বুঝলাম, ওখানে ছিল অনেকেই বলছে ভাই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, বলছে যে না ভাই আমি দাঁড়াবো না, আমরা এটা সঠিক ন্যায় বিচার চাই। যেহেতু ওনার মতো একজন আন্তর্জাতিক একজন অভিনেতাকে এইভাবে হত্যা করে ফেলছে ওরা, 30 বছর পর্যন্ত এটার মামলা সুরাহা হচ্ছে না, আমরা এটা চাই, এই পক্ষে তারা দাঁড়ায়নি। তো গতকালকে তখন হঠাৎ করে দেখি যে একটা শুনানির জন্য তারিখ নির্ধারণ করলেন জামিনের জন্য। একজন অ্যাডভোকেট ওনার পক্ষে এই ইয়েটা করেন। তখন আমরা চিন্তা করলাম যে আমরা তো কিছুই জানি না, হঠাৎ করে যদি এমন হয়ে যায়, ওরা টাকা পয়সা দিয়ে বা যেভাবেই হোক ওনার আইনি প্রক্রিয়া পাওয়ার গ্রহণযোগ্যতা আছে, তখন আমরা চিন্তা করলাম যে তাহলে বাকি যে আসামিগুলো আছে তাদেরকে যেন ধরা হয় এবং আশরাফুল হক ডন যেন রিমান্ড না যাওয়া পর্যন্ত, জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত যেন জামিনে বের না হয়ে যায়। পাশাপাশি আরেকটা জিনিস যুক্ত হলো, সেটা ওই দিন যখন আশরাফুল হক ডন যখন অ্যারেস্ট হয়, তখন সালমান ভক্তরা সবসময় জানতে চাইতেন যে আপডেটগুলো কি। তো আমরা কোর্ট থেকে বের হয়ে সালমান ভক্তদের সাথে আমাদের আজকের দিনের যে কার্যক্রমগুলো ছিল এগুলো নিয়ে আমি আর আমার পাশে ছিল আমাদের আরেকটা সালমান ভক্ত সিজান ভাই, আমরা দুজন রিক্সাতে যাচ্ছিলাম আর লাইভটা করতেছিলাম। তো আমি মোটামুটি আমার বাসার সামনে নেমে আমি সিজান ভাইকে বিদে দিয়ে লাইভ করা অবস্থায় আমি বাসায় ঢুকি। তো এত পরিমাণ মানুষ আমার লাইভে যুক্ত ছিল, জানতে চেয়ে একের পর এক প্রশ্ন করতেছিল। আমি চিন্তা করলাম বাসায় থেকেই আমি লাইভটা কন্টিনিউ একটু করি।